পাশের বাসার বগুড়ার এক ভাবির হাতে এই আলুর রেসিপি খেয়ে আমি তো পুরাই ফিদা হয়ে গেছি। মাছ মাংসকে বলবে দূরে থাক, এই আলুর রেসিপি হলে আর কিছু দরকার হবে না বন্ধু। যাই হোক, প্রথমে এখানে কতগুলো আলু সিদ্ধ করে নিয়েছে, তারপর এগুলো ভালো মতো চটকে নিয়েছে বন্ধুগণ। তারপর চুলার মধ্যে একটা ফকফকা কড়াই বসিয়ে দিল, তারপর এখানে দিয়ে দিল তেলের মধ্যে দিয়ে দিচ্ছে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে নিয়েছে। তারপর কতগুলো পেঁয়াজ কুচিও দিয়ে দিল, দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে নিল। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে কতগুলো টমেটো কিউব করে রেখেছে সেগুলো দিয়ে দিয়েছে। তারপর এখানে দিয়ে দিল আদা রসুন বাটা দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিল সামান্য পরিমাণ পানি, তারপর দিয়ে দিল হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণটা দিয়ে সুন্দর মতো ঘুটানাটা করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে যখন দেখলো একবারে টমেটো গুলো গলে গেছে, তখন এখানে 3টা কাঁচামরিচ দিয়ে দিল, দিয়ে সুন্দর মতো ঘুটানাটা করে নিল। তারপর সে ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে সুন্দর মতো আবার নাড়াচাড়া করলো বন্ধু। নাড়াচাড়া করে এখানে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নিয়ে আসে। অন্যদিকে কালা কুচকুচে একটা কড়াই বসিয়ে দিল, কড়াইয়ের মধ্যে দিয়ে দিল তেল আর শুকনা মরিচ। তারপর এখানে কতগুলো পেঁয়াজ কুচিও দিয়ে দিতে হবে, দিয়ে সুন্দর মতো ঝাঁকানাকা স্টাইলে নাড়াচাড়া করে একবারে বেরেস্তা বানিয়ে নিতে হবে। পেঁয়াজটাকে সুন্দর মতো বেরেস্তা বানিয়ে তারপর কিন্তু এদিকে রান্না করা হয়ে গেছে। সেই রান্না করা আলুর মধ্যে একবারে স্যাত করে ছেড়ে দিয়ে তারপর কি করলো, তারপর আবারও নাড়াচাড়া করে একবারে চুলা থেকে নামিয়ে নিতে হবে বন্ধুরা। কি যে স্বাদ বন্ধুরা, বলে বুঝাতে পারবো না। একবার হলেও কিন্তু বাসায় ট্রাই করবেন। গুড়ের ভাবিকে অনেক 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 বেশি ধন্যবাদ। বিখ্যাত এই আলু ঘাটি খাওয়ানোর জন্য। আসলে অনেক বেশি মজার হয় এই আলু ঘাটিটা।